গ্যাস সংকটের মরণ থাবায় বিপর্যস্ত হয়ে পড়ছে দেশের গোটা শিল্প খাত। ছোট বড় ও মাঝারি শিল্প কারখানাগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এরই মধ্যে বেশ কিছু কারখানা বন্ধের প্রক্রিয়ায় চলে গেছে, ফলে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মালিকরা হয়ে পড়েছেন ঋণগ্রস্ত। গ্যাসের অভাবে কারখানাগুলোতে শ্রমিকের পাওনা বেতন মেটাতে হিমশিম খাচ্ছেন শিল্প মালিকরা। উপায় না থাকায় অনেকেই করছেন শ্রমিক ছাঁটাই। আবার গ্যাস না পেয়ে কারখানাগুলোর কোটি কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। এমন প্রেক্ষাপটে নতুন করে উদ্যোক্তারা শিল্পে বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলছেন। পুরনো ব্যবসায়ীরাও নিজের উৎপাদন কমিয়ে আনছেন। শিল্প মালিকদের অনেকেই গণমাধ্যমকে জানান, দেশের শিল্প খাত ধ্বংসের উপত্যকায় দাঁড়িয়ে আছে। শিল্প খাত যে কোনো সময় গুঁড়িয়ে যেতে পারে। এই অবস্থায় কারখানা মালিকরা এক ধরনের অস্থিতিশীল অবস্থা পার করছেন। গ্যাস সংকটের কারণে আমাদের অনেকেই কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন, এমনটাই জানান তারা। উৎপাদন ব্যাহত হয় ক্রেতাদের অর্ডারের পণ্য দিতে পারছেন না। কিছু কিছু প্রতিষ্ঠান অর্ডার সময় মতো দিতে না পারায় ক্রয়াদেশ বাতিল করেছে। এতে ক্রেতারাও তাদের উপর এখন বিরক্তি প্রকাশ করছেন। তাদের উপর বিদেশি ক্রেতারা ধীরে ধীরে আস্থা হারিয়ে ফেলছেন। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই আয়োজিত দেশের শিল্প খাতে জ্বালানি সংকট সমাধানের পথ শীর্ষক এক সেমিনারে গত বছরের শেষ দিকে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন জানান, গ্যাস সংকটের কারণে সিরামিক কারখানায় উৎপাদন অর্ধেকে নেমেছে। পোশাক খাতে 30 থেকে 35% উৎপাদন কমেছে, আর স্টিল কারখানায় উৎপাদন কমেছে 25 থেকে 30%। খোঁজ নিয়ে জানা গেছে, গ্যাসের অভাবে মালিকদের বিভিন্নভাবে কারখানার উৎপাদন ধরে রাখতে হচ্ছে। যেসব কারখানায় গ্যাস সংকটে ফেব্রিক্স উৎপাদন করা যাচ্ছে না, তার মালিকরা অন্য জায়গায় পাঠিয়ে ফেব্রিক্স উৎপাদন করছেন। গ্যাসের কারণে কেউ কেউ আবার চীন থেকে ফেব্রিক্স নিয়ে আসছেন। এতে নিটওয়ার শিল্প এখন আমদানি নির্ভর রপ্তানি শিল্পে পরিণত হচ্ছে। এর ভ্যালু এডিশন কমে যাচ্ছে। যে ডলার দেশে থাকার কথা তা বিদেশে চলে যাচ্ছে। ডলারের উপর চাপ বাড়ছে, রিজার্ভ কমে যাচ্ছে। গ্যাস সংকটের কারণে যে পরিমাণ পণ্য মালিকদের রপ্তানি করার কথা ছিল, তা না হওয়ায় মাস শেষে শ্রমিকের বেতনও ঠিকমতো দেয়া যাচ্ছে না। একইভাবে ব্যাংকের যে ঋণ, তাও তারা সময় মতো পরিশোধ করতে পারছেন না। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।